পড়ে যায়। এখন মনে করেন তাড়াহুড়া লাগায় যদি কেউ 8-10টা আটি ধরে, দান করবে কি হবে? পেঁয়াজ লাগিয়ে মেশিন বন্ধ হবে কিনা? এই কথা যখনই বলছে সিরাজগঞ্জের একজন মুরব্বী উঠে বলছে মেশিন হুইয়া পড়বে। কি পড়বে? মেশিন হুইয়া পড়বে। তার মানে জাম লাগিয়ে গেছে। কি লাগিয়ে গেছে? জাম তোমারও লাগছে, গলা বন্ধ খায়া খায়া। আর ডায়াবেটিস, হাইপারটেনশন, রক্ত টেনশন আছে না নাই? দেখুন তোমার স্টমাক আর কাজ করে না, জাম খাইছো, মেশিন আর ডায়ালিসিস করে না, খাওয়ার হজম হয় না, বদ হজম হওয়ার কারণে তোমার রক্তগুলো ঢেল হয়ে গেছে, রক্তগুলো পানি হয়ে গেছে, ঠিক না বলে? এই জন্য খাইতে হলে 3 কোয়ালিতে খাওয়া লাগবে। 1 ভাগ তুমি খাও, 1 ভাগ পানি দেওয়ার, 1 ভাগ খালি রাখো, তাহলে মেশিনটা ভালো চলবে। সুবহানাল্লাহ। খাওয়ার লিমিটেড আছে না নাই? যেরকম আছে না নাই? সদস্যরে আমার দেখেন, একটার থেকে একটা লাইন টু লাইন আলোচনা যাচ্ছে, বাস্তবসম্মত, ঠিক না বলেন? একেবারে বাস্তবসম্মত ওয়াজ দেওয়া লাগবে। আমি কোথাকার কোন নারিঙ্গি সারিঙ্গি পরে থুইছি, শুধু সুরে কয়া গেলাম, লাভ আছে? যেরকম লাভ আছে। এই জন্য খাওয়ারও লিমিট করা লাগবে। যারা কম খাবে তারা সুস্থ বেশি থাকে, ঠিক না বলেন? কারণ যে পরিমাণ খাইছে পানি দিয়ে মিশাইছে, আর খালি জায়গা দিয়ে মেশিন ভালো মতো চলছে, খাবার কোনো হজম, গ্যাসের ট্যাবলেট লাগে না, কিছুই আর অসুখ হয় না। সুবহানাল্লাহ। আর জাম মার্কা খাইছো, মেশিন জাম মারে গেছে, বদ হজম খালি বাড়াচ্ছে, ঠিক না বলেন? বলো 36 বার গেছি ডাক্তার, আর কথা বাড়াচ্ছে না। কথার কাছে 36 বার গেছে, গোস্ত কত খাইছে, কেজি দেড়েক তো হবেই। কত খাইছে ভাই? বলে কেজি দেড়েক তো খাইছে, এখন বাড়াচ্ছে জাগা মতো দিয়ে, ঠিক না বলে? হ্যাঁ, ও গোস্ত বাড়াচ্ছে, ক্যালসিয়াম শুদ্ধ বাড়া চলে যাচ্ছে, ঠিক না বলেন? আগে যে খায়াতি ছিল 1 মাস, সব এখন বাড়া গেল। এখন বাকি তোমার ওষুধ খায়া, আবার 2-1 মাস ওষুধ খায়া, তারপরে সুস্থ হও। এর হলো খাওয়া। আল্লাহ বলছে গরু ছাগলের মতো খাওয়া যাবে না, ইয়াকুলুনা কামা তাকুলুন আম। আল্লাহ বলছে 24 জন্তু শুধু খাওয়ার তালে আছে, কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা মালিকের, কোনটা পরের, সব খায়া যায়, ঠিক না বলে? আজও সামার সুট্টার মতো কোনটা ঘুষের টাকা, কোনটা 2 নাম্বারি টাকা, কোনটা রাস্তার টাকা, পুলের টাকা, সমস্ত টাকা খায়া নেয়, ঠিক না বলে? এমনকি সাইকোলা বাজারে হাসিনা কিছু টয়লেট দিছিল, কিছু দিনে তাই টয়লেটও বেঁচে খাইছে, খায় নাই? উচিত কথা বললে কোন রাজনীতি করে গেল। উচিত কথা বলতেছে তোমাকে ফিরানোর জন্য, মিয়া তওবা করো, ঠিক না বলেন? সামনে যে নেতা আসবে সেই নেতাগুলো হুশ করবে, সর্বনাশ, এ মাল খাওয়া যাবে না। মুমিন রে, 1 নাম্বার গুণ হবে নামাজ। কি থাকা লাগবে? এ ভাই, নামাজ আপনারা পড়বেন কি পড়বেন না? জোরে বলেন। নামাজ হলো কি? নামাজ হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ বলেছে নামাজের চাবি। একটু বলে যাই তাহলে মনে থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, কারা তোমরা নামাজি? মারহাবা করবেন না? কোন জায়গায় বলবে? কিয়ামতে। ওই যে কিয়ামতের মাঠের কথা একটা আপনাকে বলে গেছি আমি, ওই রকম অ্যাড দেওয়া লোক না, শুধু অ্যাড দিয়ে গেলাম পরবর্তীতে দাওয়াত নেওয়ার জন্য, এরকম ওয়াজ আমার হয় না। এই জন্য আমি যা বলি সময় থাকলে সব আমি বর্ণনা করে যাই। পারলে দাওয়াত দিয়েন, এ কোরআন যদি থাকে বছরকে বছর নতুন ওয়াজ শোনানো যায়, ঠিক না বলেন? যারা গল্প দিলে গল্প শেষ হয়ে যায়, ঠিক না বলেন? কিন্তু কোরআন কি শেষ হবে? যেরকম এই কোরআন কারীম কি তুমি ছোট মনে করো? এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ সাবজেক্ট দিয়েছে। কত হাজার? ৭০,০০০। কত হাজার? ৭০,০০০ সাবজেক্ট দিয়েছে। এখানে রাজনীতি দিয়েছে, অর্থনীতি দিয়েছে, নামাজ নীতি দিয়েছে, সংসার নীতি দিয়েছে, ধর্ম নীতি দিয়েছে। এরপর মাঠে ঘাটে আবাদ বসত করবা, সেটা আছে না নাই? কি নাই? সব আছে, কথা বলবে সেটাও আছে। সুবহানাল্লাহ। তুমি হাসি কেমনে দিবে সেটাও তো আছে নাকি? বললাম দাহিকাতু মুস্তাবশিরা, হাসি দিতে হবে 3 কোয়ালিটিতে। একটা হলো মুছে মুছে হাসি, মুস্কি হাসি। কি হাসি?
মুস্কি হাসি নবীজি বেশি হাসতেন, ঠোঁটে ঠোঁটে দাঁত বাড়ায় না। আর একটা হাসি আছে দোস্ত, হালকা হালকা দাঁত বের হয়ে যায়, অল্প অল্প আওয়াজ হয়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটা হাসি আছে যেটা 32টা দাঁত বাই করে দেয়, এটা হলো হারাম। এটা কি হারাম? এই কোরআনে আছে না নাই? এই জন্য বলছি যা আছে মিয়া সব কোরআনে আছে, সুবহানাল্লাহ কোন। তা আমি যে কথা বলেছিলাম ওই যে কিয়ামতের মাঠের কথা, আপনারা কেউ বলেন 72, কেউ বলছেন 73, একটু বলে যাই, বলবো? আদায় কিন্তু দেওয়া লাগবে ভাই, আমার বারবার মনে হচ্ছে, কারণ এখানে আদায়েরই জালসা। কিসের জালসা ভাই? সব চলে গেলে আদায় দিবে, যেরকম আদায়ের জালসা। আমি বলে যাই দোস্তরা, নামাজের কথা আল্লাহ যখন বলবে নামাজি কারা, সব লাভ দিয়ে উঠে যাবে, সুবহানাল্লাহ কোন না। ওই যে জুমার দিন খালি একবার ও এক ওয়াক্ত যায়, ও ওয়াক্ত যায়, একেবারে নতুন একজনের লন্ডি করা জামা পরে ইমাম সাহেবের প্রথমে যায় বসে, আল্লাহু আকবার কোন। ও জীবনে আর 7 দিনের আর কোনোদিন দেখা যায় না। ওই বেটাও লাভ দিয়ে উঠবে, বলে আমি নামাজি। আবার কিছু নামাজি আছে শুধু 2 ঈদে যায়, আছে না নাই? বিপদে পড়লে বাপের জানাজায় যায়, ঈদের নামাজ পড়ে, আছে না নাই? ওযু জানে না, যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কি ওযু করছো, কেন কুলি করছি, মুখ ধুইছি। কুলি আর মুখ ধুইছে, কি ওযু হইছে? কথা কান না, ওযু হইছে? ওযু হইছে? এই বেটা দেখা যায় নামাজ পড়ে নাই, জীবনে জানাজাটাও জানে নাই, বাপের জানাজা ঈদের নামাজ পড়ে। কিসের নামাজ পড়ে? ঈদের নামাজ পড়ে। এই বেটাও সেদিন লাভ দিয়ে উঠবে নামাজীদের সাথে, আমি তো নামাজ পড়েছি। আল্লাহ বলবে যাও তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা, সুবহানাল্লাহ জোরে। আল্লাহ কি মিথ্যা বলবে? না, সত্য সত্য কথা বলবে। যাও তোমরা নামাজে চলে যাও। ওই যে যারা ফাঁকিবাজ, সিটার, বাটপার, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। ধোঁকাবাজ দুনিয়ার মধ্যে যারা ছিল সিটার, 7 দিন নামাজে নাই, জুমার দিন ইমামের বরাবর বসে, ও বোঝায় আমি নামাজি, আমার যেন জানাজাটা হয়, ঠিক না বলেন? ওই জন্য বাটপারি করেছে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বাকারার 2 পৃষ্ঠার মধ্যে বলছে ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ ডাক দিয়ে বলে মুমিন রাগ করো না, গুসা কইরো না, ওই বাটপার গুলো সর্বপ্রথমে আমি আল্লাহকেও ধোঁকা দিছে, ঠিক না বলেন?